তীব্র দাবদাহে নাজেহাল জেলার বাসিন্দারা। নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া। তীব্র দাবদাহে নাজেহাল বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগের বাসিন্দারা। কড়া রোদের সঙ্গে আর্দ্রতা দোসর হয়ে ভোগান্তি বহুগুণ বাড়িয়ে তুলেছে। বর্ষা না নামা পর্যন্ত দহনজ্বালা থেকে মুক্তি পাওয়া যাবে না বলে হাওয়া অফিস জানিয়েছে। রবিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই সূর্যদেব কার্যত আগুন ঝরাতে থাকে। রোদের গনগনে আছে রাস্তায় বের হওয়া মানুষজনের চোখ মুখে জ্বালা ধরে যায়। রোদের তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। তার ফলে দরদরিয়ে ঘাম ঝরতে থাকে। তাতে অস্বস্তি অনেকটা বৃদ্ধি পায়। তাপমাত্রা 40 ডিগ্রি না পার করলেও অনুভূত গরম অনেকটাই বেশি ছিল বলে আবহবিদরা জানিয়েছেন। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে অস্বস্তি সূচকের নিরিখে বাঁকুড়া উপরের দিকেই ছিল বলে তারা জানান। গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। পেটের রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি কেউ কেউ চর্মরোগেরও শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে সতর্ক থাকার জন্য চিকিৎসকরা জানিয়েছেন। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি অর্পণ কুমার গোস্বামী বলেন, গরম থেকে বাঁচতে ঢিলেঢালা সুতির পোশাক পরতে হবে। রোদের তাপ থেকে রক্ষা পেতে ছাতা, টুপি, চশমা ব্যবহার করতে হবে। জরুরি কাজ ছাড়া দুপুরে বাইরে বের না হলেই ভালো হয়। মাত্রাতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে অতিরিক্ত জল এবং তার সঙ্গে কিছু খনিজ বের হয়ে যায়। তার ফলে ডিহাইড্রেশনের আশঙ্কা থাকে। তার জন্য বেশি করে জল পান করতে হবে। পারলে ওআরএস খেতে হবে। গরমে অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া থেকেও বিরত থাকতে হবে। সহজপাচ্য ও ফাইবারযুক্ত খাবার বেশি খেতে হবে। মরশুমি ফল খেলে রোগবালাই কম হবে। তারপরও কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা স্বীকার বর্তমান পত্রিকা।